দেখুন বন্ধুরা কিরকম ফুলে উঠেছে, ওপরটা দেখুন কতটা সুন্দর লাগছে, সেরকম কিন্তু জালিদার হয়েছে। দেখুন একদম ভেতর থেকে বোঝা যাচ্ছে এটা কতটা জালিদার হয়েছে। কেকগুলো কিন্তু স্পঞ্জি হয়েছে, দেখুন একদম নরম হয়েছে, বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে আবার একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি একটা পাকা আম আর এক বাটি সুজি দিয়ে একটা দারুণ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা মাত্র 5 মিনিটে কিন্তু বানানো হয়ে যাবে আর যে কেউ তৈরি করে ফেলতে পারবেন ঝটপট। তো চলুন রেসিপিটা শুরু করি, আর অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের কেকটা আমি যেহেতু সুজি দিয়ে বানাবো, তার জন্য আমি 250 গ্রাম সুজি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এই সুজিটা আমি প্রথমে মিক্সারে শুকনো খোলায় গুঁড়ো করে নেব। আমি এখানে একদম সরু দানার যে সুজিটা হয় সেই সুজিটাই নিয়েছি, তবু একটু ভেঙে নিচ্ছি। সুজিটাকে শুকনো খোলায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একটা জায়গায় ঢেলে নেব। পাকা আম দিয়ে কেক করার জন্য আমি একটা পাকা আম নিয়েছি, আর আমের কিন্তু বেশি প্রয়োজন পড়বে না, এরকম একটা পাকা আম হলেই হবে 250 সুজির জন্য। তো এই পাকা আমটা প্রথমে আমি এর কাঁচটা বের করে নেব। আমটা প্রথমে কেটে নিচ্ছি। আর এই আম যেটা নেবেন সেটা কিন্তু একটু পাকা দেখে আর বেশ মিষ্টি দেখে আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটার স্বাদটা কিন্তু খুব ভালো হবে। দেখুন আমটার কত সুন্দর কালার আর দারুণ পেকেছে। মিক্সি জারটাতে যে আমি সুজি গুঁড়ো করেছিলাম তার মধ্যে একটা চামচ দিয়ে আমের কাঁচটা বের করে দিয়ে দিচ্ছি। আম কিন্তু একদমই পরিমাণে মেপে দেবেন, কারণ বেশি আম দিলে কিন্তু কেকটা একদমই ফুলবে না। পাকা আমের সমস্ত কাঁচটা আমি বের করে নিয়েছি, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি। তো চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এই দুটো জিনিস একসাথে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আম আর চিনিটা আমি একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমের কিন্তু আর কোনো রকম কোনো গোটা নেই, এইরকম ভাবে ব্লেন্ড করতে হবে। আর আমি আগে থেকে যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমার এই চিনির যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে এইভাবে মাখতে হবে প্রথমে সুজিটাকে। আমের কাঁচটা দিয়ে সুজিটা মাখিয়েছি, দেখুন এরকম ভাবে হয়েছে মাখানোটা। তো শুধু এইভাবে মাখিয়ে রাখলে হবে না, এর মধ্যে কিন্তু আমি দুধ দেব। আর এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দিলে কিন্তু আম যদি টক থাকে তাহলে আমের সাথে সাথে এই দুধটা কিন্তু কেটে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তবে সাধারণত আমরা কেকের যে ব্যাটার তৈরি হয় তার থেকে কিন্তু এই আম দিয়ে সুজির যে কেকটা তার ব্যাটারটা একটু ঘন করতে হবে। ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে। তো দেখুন এইরকম ঘনত্বের আমি রেখেছি। এটা আমি ঢাকা দিয়ে এবার 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে যায়। সুজিটা ভিজিয়ে রাখা 30 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখাচ্ছি কিরকম ভিজেছে। দেখুন সুজিটা ফুলে কিন্তু এইরকম হয়েছে, বেশ আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরকম ঘন রাখলেও কিন্তু চলবে না, এর মধ্যে আমি অল্প একটু দুধ মেশাবো। আগে থেকে এই দুধটা দিয়ে কিন্তু একেবারে পাতলা করে দেবেন না, তাহলে এই ঘনত্বটা বোঝা যাবে না। আর একটু সামান্য দেব। দেখুন কেকের ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি, এরকম একটু গাঢ় হবে। ব্যাস এটা আমি এবার এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
কেকগুলো করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড। তো এরকম যদি স্ট্যান্ড না থাকে যে কোনো রকম একটা থালা বসিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। একদম স্ট্যান্ডের সমান সমান আমি জলটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে জলটা হালকা করে একটু ফুটিয়ে নেব। কেকের ব্যাটারের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ খাবার সোডা, আর 1 চামচ এখানে আমি নিয়েছি বেকিং পাউডার। এই দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলে কিন্তু এর যে কাজ সেটা হবে না। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু দুধের উপরে, ভালো করে এবার ফেটিয়ে নেব। এর মধ্যে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্স দিতেই পারেন, তবে পাকা আমের যে স্বাদ আর গন্ধ সেটা কিন্তু থাকবে না, তাই আমি দিচ্ছি না। তো আপনারা চাইলে দিতে পারেন। অল্প করে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, যদি না থাকে তাহলে নাও দিতে পারেন, এমনিও ভালো লাগবে। ব্যাটার একদম তৈরি কেকের জন্য। আজকের কেকগুলো আমি বাটিতে তৈরি করব, তার জন্য আমি এরকম 4টে বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা তেল। এই তেলটা দিলে কি হবে, কেকটা নিচে বসে যাবে না, আর বেশ সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসবে। সব বাটিগুলোতে আমি সাদা তেলটা মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যদি এইভাবে না করতে চান তাহলে যে কোনো একটা বড় জায়গাতে একেবারেও তৈরি করে নিতে পারেন। তবে এইভাবে করলে কি হয়, ছোট ছোট বাটিতে বেশ দেখতেও ভালো লাগে আর সুবিধা হয়। এবার বাটির মধ্যে আমি এই সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একদম ভর্তি করে করে দেব না, কেকটা যেহেতু ফুলবে তখন একদম ওপরে ওপরে হয়ে যাবে। কেকের ব্যাটারটা আমি 4টে বাটিতে একদম সমান করে নিয়েছি। এর ওপর দিয়েও আমি কয়েকটা টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে। আমি এবার কেকগুলো বসিয়ে দেবো উনুনে। এদিকে কড়াইয়ের জলও ফুটে গেছে দেখুন। এবার আমি বাটিগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে দেখালাম আপনাদের, করবেন একদম সহজভাবে হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা 5-7 মিনিট পরে আমি কেকটা খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা কিরকম ফুলে উঠেছে। আমি একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন এর গায়ে কিন্তু লেগে নেই, একদম পরিষ্কার। কেকগুলো একদম তৈরি। আমি একদম কড়াই ধরে নামিয়ে নিচ্ছি। কেকগুলো আমি 5-7 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আপনাদের বাটি থেকে ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কত সুন্দর বাটি থেকে ছেড়ে বেরিয়ে আসছে, একদম সাইড থেকে সুন্দরভাবে ছেড়ে আসছে। এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, দারুণ কিন্তু কালার হয়েছে, আর কত সুন্দর জালিদার হয়েছে। দেখুন ফাঁপা ফাঁপা হয়েছে একদম। আরো একটা বের করে দেখাচ্ছি। দেখুন এইভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে দেখুন পরপর কেকগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। দারুণ দেখতে হয়েছে, কত কম সময়ের মধ্যে হয়ে গেল। প্রত্যেকটা কেক সুন্দরভাবে ছেড়ে আসছে। পাকা আম দিয়ে সুজির বাটি কেক একদম তৈরি। ওপরটা দেখুন কতটা সুন্দর লাগছে, সেরকম কিন্তু জালিদার হয়েছে। দেখুন একদম ভেতর থেকে বোঝা যাচ্ছে এটা কতটা জালিদার হয়েছে, আর সুন্দর স্পঞ্জিও হয়েছে। একটা কেক আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে এটা কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের এরকম তৈরি করে দেবেন, দেখবেন খুব সহজে হয়ে যাবে, আর ওরা খুব ভালোভাবে খাবে। কেকের ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ফাঁপা হয়েছে বোঝাই যাচ্ছে। কিন্তু কেকগুলো কিন্তু স্পঞ্জি হয়েছে, দেখুন একদম নরম হয়েছে বোঝা যাচ্ছে।
মাত্র একটা পাকা আম আর এক বাটি সুজি দিয়ে এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। খুবই কম উপকরণ লাগে আর খুব কম সময় হয়েও যায়, বাচ্চারাও খুব খুশি হবে এরকম কেক পেলে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।